রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ভিত্তিক ট্রাফিক নজরদারি ও স্বয়ংক্রিয় মামলার ব্যবস্থা চালু হয়েছে। তবে এ নিয়ে নতুন প্রতারণার অভিযোগ উঠেছে। এআই ক্যামেরায় মামলা ও জরিমানার কথা জানিয়ে মোবাইলে ভুয়া খুদে বার্তা পাঠাচ্ছে প্রতারক চক্র। তাদের ধরতে পুলিশের উদাসীনতা ও বিআরটি এর খামখেয়ালির অভিযোগ সাইবার বিশেষজ্ঞদের। ব্যস্ত সড়কে লালবাতি জ্বলার সাথে সাথে থমকে যাচ্ছে যানবাহন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আইন ভঙ্গকারীদের নামে মামলা দেওয়া হচ্ছে। স্বয়ংক্রিয়ভাবে মুঠোফোনে চলে যাচ্ছে বার্তা, অনলাইনে দেওয়া যাচ্ছে জরিমানা। তবে এই সুযোগটি কাজে লাগাচ্ছে অসাধু চক্র। জরিমানা পরিশোধ সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি শিরোনামের ভুয়া বার্তায় জরিমানা পরিশোধের সময়সীমা জানিয়ে লিঙ্ক পাঠাচ্ছে প্রতারকরা। অনেক চালকই না বুঝেই দিচ্ছেন জরিমানা। অনেকেই প্রশ্ন তুলছেন দায়িত্বরতদের নিয়ে। গত 5 দিন আমি বাইক রাইডও করিনি। জুনের 1 তারিখে এসএমএসটা এসে এবং জুনের 1 তারিখে ফাইন দেওয়া লাস্ট ডেট ছিল। তারপর আমি একটু ভেরিফাই করলাম ওয়েবসাইটটা, দেখলাম যে আসলে হোম পেজটা অনেকটা বিআরটি এর মতো করেই। কিন্তু যাদের বিআরটি লাইসেন্স আছে তাদের কাছে শুধু এই মেসেজটা গেছে। তো সেই ক্ষেত্রে বিআরটির সাথে কেউ জড়িত আছে কিনা এইটা হচ্ছে একটা সন্দেহ লাগে। প্রতারণা রুখতে ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে জরিমানার জন্য নির্দিষ্ট 2টি নাম্বার থেকে বার্তা দেওয়া হবে। আমাদের 2টা নাম্বার দেওয়া আছে এখানে, ওই 2টা নাম্বার থেকে আমরা পাঠাবো। বিভিন্ন বিদেশি নাম্বার থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত জিনিসগুলো চলে এসছে, বিআরটিও দিয়েছে, এগুলি শতভাগ মিথ্যা বানোয়াট। আমরা দয়া করে সবাইকে, নগরবাসীকে বলবো যে দয়া করে বিভ্রান্ত হবেন না। তবে সাইবার বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। চক্রের সাথে জড়িতদের বের করতে ডিএমপির উদাসীনতার অভিযোগ তাদের। বিআরটি এর খামখেয়ালির অভিযোগও করছেন বিশেষজ্ঞরা। ট্যাক্স টোকেন নাম্বারগুলো হালনাগাদ করেন, সেই অপারেটর এপিআই বা ইউজারনেম পাসওয়ার্ড বাইরে কোথাও উন্মোচিত হয়েছে কিনা সেটা পুনঃতদন্ত করাটা খুবই জরুরি। বিটিআরসি যদি উদ্যোগ নেয়, ওই নাম্বারের কোনো প্রকার কোনো সুযোগ নেই মাস্কিং করে এরকম অপপ্রচার করা। আমাদের গেটওয়েতে সেরকম নিয়ন্ত্রণটা থাকা উচিত এবং আশা করি আমাদের সে সক্ষমতা আছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো এটা উদাসীনতা। ঢাকার বিভিন্ন মোড়ে 7ই মে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তি ব্যবহার শুরু হয়। এরই মধ্যে মামলা হয়েছে 2000-এর বেশি। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।